তো আজকের ব্লগটি আমি স্টার্ট করছি একদম ব্রেকফাস্ট দিয়ে। দেখো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চানা, মুড়ি, রচা, এটা দিয়ে আমি বেশ ভালোবাসি, মানে খেতে, চা খেতে খুব ভালো লাগে আমায়। কেন জানি না, তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে আমি বেশিরভাগ এরকম করে খাই, খেতে ভালোবাসি। তো এবার কিন্তু ওদেরকে পড়াবো, তাড়াতাড়ি খেয়ে নেই। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর সকাল সকালে উঠে গেছি, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। দেখলে তোমরা যে আমি চা খেলাম। তারপর দেখো ছাদে চলে এসেছি। আর ছাদের উপরে এসে এই যে এদেরকে টিউশনি পড়াচ্ছি। আর ওরা কি করছে বলো তো? আমি এদিকে চা খাচ্ছি, আর ওরা দুজন মিলে কি করেছে আজকে জানো? ওরা টুকলি করেছে, দেখে দেখে লিখেছে, পড়েছে। তারপর আমাকে বলছে, মা আমাদের হয়ে গেছে, তো এসো, তাই বলছে যে দেখবে। আর কি বলতো, একটু যদি আমি নিচে যাই তাহলে ওরা টুকলি করা মানে স্টার্ট করে দেবে। আমি ভাবি যে হ্যাঁ, মুখস্থ করে লিখেছে, দেখবো ওরা দেখে দেখে লিখেছে। এতটা চালু হয়ে গেছে, ছোট বললে হবে না। দেখো, এই দেখো, আমাদের এই বাল্বটা একটু মানে সুন্দরভাবে জ্বলে না তো ভোল্টেজের কারণে, তাই দেখতে পাচ্ছ না। এই দেখো, দুটোই হচ্ছে চোর। এরা হচ্ছে চোর। তো যাই হোক, তোমরা লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করো। যারা নতুন বন্ধু এই ভিডিওটা দেখছো, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা একটি সাবস্ক্রাইব করে দাও। পাশে থেকো, আমার সঙ্গে থেকো, কন্টিনিউ করো ভিডিওটি। বেশ ভালো লাগবে আজকের ব্লগটি দেখো তোমাদেরকে। সেসবটি দেখতে হবে, তাহলে বুঝতে পারবে, ভালোও লাগবে। তো আজকে কিন্তু ডালিয়া আসেনি প্রাইভেট পড়তে, শুধু সাফিকা, দিশা আর আমি, এই তিনজন মিলে আজকে। ডালিয়া থাকলে একটু হইচইটা বেশি হয়। তো সে আবার রাত্রিবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল মুষলধারে, মানে কি বলবো, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর মানে বুঝতেই পারিনি, দেখলাম আচমকা একদম ঝমঝম 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 করে জল পড়তে লাগলো। তো এক সপ্তাহ ধরে তো লেগে আছে, আজকে মনে হয়, তখন তো লেগেছিল, আজকে মনে হয় 12 দিন হবে ওরকম হয়ে লেগেই আছে, ছাড়ছে আসছে। প্রত্যেক দিন এরকম যদি হয়, ঘর বাড়ি পড়ে যাবে না বলো তো বন্ধুরা? আর আমাদের তো এমনিতেই মাটির বাড়ি, খুব অসুবিধা হয় থাকতে। তো তোমরা তো জানোই যে পাশের গ্রামে আমাদের ঘর হচ্ছে, এখনো ঢালাই কমপ্লিট হয়নি, অনেক দিন ধরেই পড়ে আছে। ভাবছি দেবো, আর একটা বিপদ, আবার ভাবছি এবার ঢালাই দেবো, হয়তো কটা টাকা জমছে, তখনই একটা কোনো বিপদ আপদ অসুখ বিসুখ এসে যাচ্ছে, যে টাকাগুলো ভেঙে যাচ্ছে, তখন আর পাচ্ছি না। তো তোমরা ফিরে করো, আর তোমরা আমার সাপোর্টে থাকলে সব কিছুই হবে। তোমরা আমার পাশে থাকছো না, আমার ভিডিওগুলো দেখছো না বলে আমি এইভাবে এখনও পড়ে আছি, মানে আমার চ্যানেলটাকে আমি বড় করতে পারছি না। তো প্লিজ তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো দেখো, আমাকে একটু উঁচুতে নিয়ে চলো, যেন আমি ভালোভাবে ভিডিও দিতে পারি, আমি একটু মাথা উঁচু করে দাঁড়াতে পারি। তো সেটার জন্য আরও আমার এই ভিডিওগুলো দেওয়া, তোমাদেরকেও ভালো লাগবে, এনজয়। তোমরা যেমন একটা ধরো সিরিয়াল দেখো, পরপর মানে ভালো লাগে, পরপর তারপরে কি হবে, তেমনি আমার ভিডিওগুলো সিরিয়াল মনে করে তোমরা আমার দেখো, বেশ ভালো লাগবে। তাহলে আমার ওয়াচটা বাড়বে, আমাকেও ভালো লাগবে। যদি একটা টাকা যদি ইনকাম না করতে পারি, তাহলে এই যে শুধু শুধু আমি খাচ্ছি, এডিট করছি, ভিডিও করছি, ভালো লাগবে বলো তো? যাই হোক, অনেক কথা বললাম, তোমরা হয়তো রাগ করবে। অনেকজন আমাদের গ্রামের আছে, ইংলিশে করে, তবু দেখে চুপি চুপি ভিডিওগুলো, কিন্তু কমেন্ট করে না, তার মানে বোঝা যায় যে তারা মানে হিংসে করে। তো যাই হোক, হিংসে করে কোনো লাভ হবে না, যদি কমেন্ট করো। আমাদের গ্রামে অনেকজন দেখো আমার ভিডিও, যদি কমেন্ট করো তো আমি এতটা খুশি হব, কি বলবো, প্রচুর খুশি হব। কিন্তু তোমরা একটা কমেন্ট করো না, যে বলো না যে এরকম ভিডিও দেখবো, তুমি এরকম ভিডিও দাও কি, এই ভিডিও প্রত্যেকদিন ভালো লাগে না, একই কন্টেন্ট ভালো লাগছে না। তো দিতে পারি, কিন্তু দিচ্ছি না। আর এমনি নেচে নেচে ভিডিও, সবগুলো আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমি গ্রামে বাস করি, আর আমাদের বাড়িঘরদের অত সুন্দর না। তারপর যে সুন্দরভাবে একটা ভিডিও করব, কোনো একটা জায়গাও নেই, সে পাকা ছাদে ওখানে আছে, তো সবাই দেখবে এই করবে, তাই সেজন্য করবো না। যখন আমার মুরুলিয়া বাড়ি যাব, ওখানে ঘর হবে, তখন সুন্দরভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারবো। যাই হোক, বেশি বকে ফেললাম। এদিকে এখন পড়ে নিই, তারপর সারাদিনের ব্লগ কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো। কন্টিনিউ করো ভিডিওটি, বেশ ভালো লাগবে।
যেটা দেখলে বন্ধুরা, এটাই জাস্ট 1 মিনিটের জন্য তোমাদেরকে আমি ভালোভাবে শেয়ার করতে পারলাম না। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই লালবাগ থেকে জল নিয়ে যাচ্ছিলো আমাদের এই পথ দিয়ে। তো সেই মুহূর্তটাই তোমাদেরকে আমি একটু শেয়ার করব ভাবলাম, কিন্তু চলে গেল, ঢালবে ইসানপুরে জল। তো তাই দেখো এবার কিন্তু বাড়ি চলে এসেছি। আর আজকের ওয়েদারটা একটু শেয়ার করব। আর ওয়েদার আর কি ভালো বলবো বলো তো, কোনো সময় বৃষ্টি প্রচণ্ড আসছে, কোনো সময় দেখো রৌদ্র আসছে। এখন কিন্তু একটু রৌদ্র উঠেছে। তো দেখো আকাশের তোমাদেরকে পরিবেশটা একটু শেয়ার করলাম। তো দেখো গোয়াল টল সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে কাদায় অবলা জাতিকে পশুকে মানে বেঁধে রাখতে হচ্ছে, কিছু করার নেই। কোথায় রাখবো, সব জায়গায় ভিজা, কখনো আসছে কখনো ছাড়ছে, এরকমই হচ্ছে। তো চলো, তো চলে এলাম, মানে কোথায় বসবো ভাবছিলাম। তো প্রত্যেক দিনই তো সিঁড়িতে ইন্ট্রো দিয়েই কথা বলি। তো এখন চলে এলাম, আমি ঘরেই চলে এলাম। কোনোদিন তোমাদেরকে ঘরে মানে আমি কোনো কিছু শেয়ার করিনি, একদিনকে শুধু রিলস বানিয়েছিলাম। তো যাই হোক, চলে এলাম এই ঘরে। আর এখন ঘড়িতে বেজে গেছে তোমার 11টা। তো মা স্কুল চলে গেছে ভাত রান্না করতে। আর আজকে আমি বাড়িতে রান্না করব না, মা রান্না করেই গেছে। মানে আমার দাদা আছে বাড়িতে, ছোটদাও আবার টাইম খায়। আর ঠাকুরদা তো নেই, গিয়েছে আমার দিদির বাড়ি। আর তো তাই রান্না বান্না করেই গেছে মা স্কুলে, যে সবাই খাবে সেজন্য। আমি বললাম যে রান্না অল্প করে করো, তা বললাম। আমি তখন পড়াচ্ছিলাম ওদেরকে। তারপর মা দেখছি তো রান্না করেছে, তো আমিও খেলাম। তারপর এদিকটায় চলে এলাম। তো আজকে হচ্ছে শেষ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। তো জানো তো আজকে আমার মনটা একদমই খারাপ। তো আমার মনটা কেন খারাপ সেটাই বলার জন্য তোমাদের কাছে এলাম। তোমরা তো জানোই যে আমার দিদির বাড়ি হচ্ছে লালবাগ। তো ওখানে ওদের ভীমেশ্বর বলে একটা জায়গা আছে, ওখানে খুব ধুম হয়, খুব সুন্দর মেলা বসে, খুব সুন্দর লাগে ওখানে, মানে খুব ভালো লাগে আর কি, সবাই জল ঢালে। তো আমিও খুব মিস করছি, কারণ গতবার গিয়েছিলাম। তোমরা গতবারকার মানে ভিডিওতে দেখতে পাবে আমাকে, খুব সুন্দরভাবে ভিডিওটা আমি বানিয়েছিলাম, জল ঢেলেছিলাম, সব কিছুই তোমাদেরকে শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো। তো সেই জন্য আমি মিস করছি। এবার আমি যেতে পারলাম না, বাবার মাথায় জল ঢালতে পারলাম না। তো এমনিতে তো আমি 12 মাস বাবার মাথায় জল ঢালি। তো তাও আজকের দিনটা মানে শ্রাবণ মাসের দিন, সোমবার, এই দিনগুলো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ দিন, তাই না? সেদিনকে জল ঢাললে মনের ইচ্ছা পূর্ণ হয়, যে যা চায় সেটাই পায়। আশা করি আমি পাবো না, পাইনি কোনো দিন, পাবো না। আমার সারা জীবন কষ্ট, আমার জীবনে কষ্টই থাকে। আমার জীবনে সুখ কোনো দিন ভগবান লেখেনি, সবসময়তেই কষ্ট। তবু তোমরা জানো যে আমি ঠাকুর দেবতাকে খুব ভালোবাসি, সবাইকে আমি স্মরণ করি, মানি, ওদের সব কিছু করি। তোমরা তো জানোই যে প্রত্যেক দিন সকালে 5টায় পুজো দিই, স্নান সেরে। তারপর তোমার একাদশী পালন করি, তোমার যে কোনো পুজোর উপবাস থাকি। কিন্তু তাও আমার জীবনে এতটা কষ্ট লিখেছে ভগবান, তাতেও আমি কিচ্ছু মনে করি না যে ভগবান কষ্ট দিচ্ছে, দেখ। আমার জীবনে একদিন যেমন যতটা কষ্ট দিয়েছে, ততটা হয়তো একদিন সুখ দিবে। তো কে আসছে মনে হয়, ভাবছে মনে হয় যে কাউকে কথা বলছে হয়তো, তাই ভাববে। আর জানোই তো এই গ্রামে, তোদের কাছে কান দেবো না। তো আমি আমার ভিডিও চালিয়ে যাচ্ছি। তো হয়তো আমার জীবনে যখন সুখ আসবে তখন হয়তো আমি থাকবো না, মানে সুখ উপভোগ করতে পারবো না, হয়তো আমি মরে যেতেও পারি তখন। আর সুখ আসলেই ভগবান আমাকে নিয়ে নেবে, আমার এটা অনুভব। তো যাই হোক, আমি খুব মিস করছি, বাবার মাথায় জল ঢালতে পেলাম না। তো তুমি ওখান থেকে আশীর্বাদ করো বাবা ভোলানাথ, যেন ভালো থাকি। ভালো তো আমি থাকবো না জানি, তবু আমি তোমাকে মানে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, তো যেন ভালো থাকি, সারা জীবনটা এভাবেই কাটুক। কী করব, আমার তো আর কেউ নেই মেয়ে ছাড়া, তো মেয়েকে নিয়েই বাঁচতে চাই। তো এর জন্যই আমার মনটা খুব খারাপ। তো যাকে রান্নাবান্না করতে হবে না, এমনিতেই মনটা খারাপ, ভালো লাগবে না। তো
তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করি, তাই চলে এলাম। আর আমাদের বাড়ির মানে রাস্তা দিয়ে অনেক সব যাচ্ছে জল নিয়ে, বহরমপুর থেকে জল আনছে, লালবাগ থেকে জল আনছে পায়ে হেঁটে। তারপরে যে আমাদের ইসামপুর বলে একটা মন্দির আছে, ওই মন্দিরে জল ঢালে। আমি না বিয়ের আগে মানে 8-9-এ পড়তাম, তখন একবার ঢেলেছিলাম। তো এখন আমার দিদি আজকে ফোন করেছিল, আমাকে ডাকছিল, যাবি না? তো আমি বললাম না। আর মাও বলেনি যে যেতে, যদি মা বলে আর আমি টাকা কোথায় পাবো, তাই না? মারা দেবে, বাবারা দেবে, দাদা দেবে, তবেই যাব। সেই জন্য আমার কাছে টাকাও ছিল না। তাহলে আমি সেই জন্য বললাম যে আমি কী করে যাব। আর বাড়িতে অসুবিধার কারণে, আর এখন বৃষ্টি হচ্ছে, খ্যাচ ভালো লাগবে না বেড়াতে। কিন্তু জল ঢালাটা হচ্ছিলো সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু ওই যে চাজ্ঞা, পরের পর যদি বেঁচে থাকি তাহলে জল ঢালবো আবার। তো এটাই বলার জন্য। তো এখন তো বাড়িতে রান্নাবান্না করতে হবে না, মা করে গেছে। তো এখন আমি নাইটিটা চেঞ্জ করব, তারপরে এই নাইটিটা একটা নাইটি শার্প দেবো। আর ভাবছি যে একটা তাল আছে, আমি কুড়িয়েছিলাম, 3-4 দিন হয়ে গেল, একটু পেকেও গেছে ভালো। তো তালটাকে এখন আমি ঘষবো, তারপর দেখি কী করব। তাহলে কিছু না করতেও পারি। মা বলছিল বিকালে লুচি করবো, সুজি করবো, এসবগুলো করবো বলছিল। তো যাকে মাড়ি থেকে যাবে, ঘষেতে রাখি। চলো এখন শাকটাগুলো দিয়ে দিই, তারপর আবার আসছি। তো এবার যেটা শেয়ার করছি সেটা হচ্ছে, দেখো খুচরো মাছ মা কোথা থেকে আনলো জানি না, কিনে আনলো না কে দিয়েছে সেটাও জানি না। তো এগুলোকে মা বাছবে, তো সেটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এই পুঁটি মাছ খেতেও বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে। তো তারপর দিয়ে দেখো মা এখন মানে পুঁটি মাছটাকে কেটে বেছে রান্না করা হয়ে গেছে। তারপর এটা দেখো সুজি আর এ দেখো ময়দা মাখতে লেগেছে মা, এখন সানছে। তো সানাও কমপ্লিট। আমি দেখো এই লইগুলো করে দিলাম, আর এখনও করছি আমি। আর এইদিকে দেখো মা দেখো বেলে নিচ্ছে। মা বলছে আমি তাড়াতাড়ি করে বেলে দিই। তো বন্ধুরা দেখো লুচি ভাজানো কমপ্লিট। তো এখন ঘরে এনেছি আর ঢেকে রেখেছি। তো দেখো লুচিগুলো কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। আর এই লুচিগুলো যেরকম আগে করি সেরকমভাবে হলুদ চিনি এসবগুলো দিলে সুন্দর হয়, কিন্তু ওগুলো কিছুই দেয়নি মা, সাদা সাদা। আর এখানে দেখো সুজিটা খুব সুন্দর হয়েছিল খেতে। কাজু টাজু কিন্তু দেওয়া হয়নি, এমনি সিম্পল করা হয়েছে, বেশ ভালো লাগছিলো। শুকনো দুধ দেওয়া হয়েছে, তো খুব ভালো হয়েছিল। কিন্তু দুধটা দিলে বেশি করে দিলে কালারটা বেশি আসে, সাদা হয়, ভালো লাগে। তো এখন আমরা কিন্তু খাবো। তো দেখো মেয়েকে এখানে দিয়েছে, ও খাচ্ছে। আর মহামায়াকে বলছে খাবে, তাই বলছে। মহামায়া বলতে তো চেনোই, যে আমাদের ছাগল আছে একটা, ছাগলটাকে। তারপর দেখো এটা আমি তো এমনিতেই মিষ্টি জিনিস কম ভালোবাসি, তাই একটু নিয়েছি। আর 3টে নিয়েছি। আর সত্যি কথা বলতে আমার মেয়ে এতটা ভালোবাসে কি বলবো, 7টা-8টা লুচি খেয়ে নেয় ও। তোমরা হয়তো বলবে বাচ্চা মেয়ে এতটা খায়, কিন্তু ও এই যে সুজি বলছো এসবগুলোর নাম শুনলেও খুব ভালোবাসে, ও খেতে ভালোবাসে। আর দেখছো এখানে যে আমি ভয়েস দিচ্ছি, ভয়েস
দিতেও মানে ভালোভাবে পারছি না। আমি ছাদের উপরে ভয়েসটা দিচ্ছি, তাও নিচে আমার বাবা আর মেয়ে ওরা খেলা করছে, মানে আমার মেয়ের সঙ্গে খেলা করছে, গল্প করছে আর কি। তো দেখো গল্প করতে করতে আর এদিকে দেখো দিশা মহামায়াকে খেলা দিচ্ছে আর খাচ্ছে, মানে ওর সঙ্গে ওরকম করে মস্তি করে, আর যে কোনো খাবার খায় ও মহামায়াকেও দেয় আমার মেয়ে, এরকমটাই। তো যাই হোক, আর বেশি বড় করছি না, খেতে খেতে এখানে ভিডিওটা এন্ড করছি। আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো, ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ অবধি, তারা একটি লাইক দিয়ে দাও প্লিজ। তো এখানে এন্ড করছি।